তো রিয়াল নাম্বার বলতে বুঝতেই পারছো রিয়াল অস্তিত্ব থাকবে। রিয়াল নাম্বারের দুটো ভাগ, একটা হচ্ছে রেশনাল, একটা ইরেশনাল। রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বার সম্পর্কে আমরা জানবো। সাপোজ বুঝতে পারছো না যে কি করব, 7-5 ভাবছো কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে বেঠিক হবে, তখন তুমি তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে একটা যুক্তি নির্ভর একটা ডিসিশন পাওয়ার চেষ্টা করছো। অ্যাট দ্যাট টাইম, ওই মোমেন্টে তোমাকে বলা যেতে পারে যে ইউ আর ইনভলভড ইন রেশনাল থিঙ্কিং, তুমি একটা রেশনাল থিঙ্কিংয়ে ইনভলভ আছো। এখান থেকে যেটা বুঝতে পারি, রেশনাল কথার অর্থ হলো যুক্তি নির্ভর বা যুক্তিযোগ্য, আর ইরেশনাল কথার অর্থ হলো অযৌক্তিক। তাহলে যৌক্তিক আর অযৌক্তিক, তাতেও কিন্তু ঠিক বোঝা যায় না। যৌক্তিক নাম্বার বলতে কি, রেশনাল নাম্বারকে এক্সপ্লেন করতে গেলে এইভাবে এক্সপ্লেন করা হয় P/Q ফর্মে। P/Q, এখন P কি জিনিস, Q বা কি জিনিস? অবশ্যই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, লব এবং হর। তাহলে দুটো জিনিসের রেশিও, দ্য রেশিও বিটুইন P অ্যান্ড Q, এই ফর্মে যাদেরকে উপস্থাপন করা যায় তাদেরকে আমরা বলতে পারি রেশনাল নাম্বার। আরও ভালো করে যদি বলি তাহলে P আর Q কে হতে পারে? P আর Q হতে পারে একটা ইন্টিজার মানে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 করে ইনফিনিটি। মানে আমরা যদি বলি কি ইন্টিজার, 0, 1, 2, 3, 4, 5 অ্যান্ড সো অন, দেন ইনফিনিটি, সম্পূর্ণটাই হলো ইন্টিজার। ঠিক আমরা নেগেটিভ দিক থেকে যদি দেখি, এটা তো পজিটিভ সাইড, জিরোটাকে মাত্র এখানে রাখলে, তাহলে -1, -2, -3, -4 অ্যান্ড ইনফিনিটি। ওকে, এটা ইনফিনিটি আশা করি এই দিক দিয়ে হবে নেগেটিভ সেন্সে। তো এই যে জায়গা, এই যে সংখ্যাগুলো, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আমরা বলবো ইন্টিজার। ক্লিয়ার? P/Q এ যেটা হবে না সেটা 0 হবে না, এটাকে বাদ দেব। P/Q এ P কখনো 0 হবে না, অথবা Q কখনো 0 হবে না। রেশনাল নাম্বার মানে P/Q এই রূপে থাকবে যারা, তাদেরকে বলবো রেশনাল নাম্বার। P/Q ফর্মে থাকলে, ফর্ম মানে আকৃতি, গঠন, এই রূপে যারা থাকে বা এই রূপে যারা বিদ্যমান হয় তাদেরকে বলবো আমরা রেশনাল। ক্লিয়ার? এক্সাম্পল যদি বলি তাহলে 17/4 একটা রেশনাল নাম্বার। কাটাকুটি করলে ফ্র্যাকশন আসে, তাই তো? একটা ফ্র্যাকশন না, পৌনঃপুনিক আসবে, একটা রাউন্ড একটা ফিগার আসবে, তারপরে কিছু ফ্র্যাকশন আসবে। অথবা এইটা যদি হয় ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশন কেন করবো? ফ্র্যাকশন করা দরকার নাই, এটা তো P/Q, একটা রেশিও, সামথিং বাই সামথিং, দুটো জিনিসের রেশিও আছে। একটা সংখ্যা P যদি 17 হয় তাহলে Q 4, P যদি 17 হয় তাহলে Q হলো 4। হতেই পারে এরকম করে দুটো ঘটনা, বা এরকম করে দুজন মার্কস পেতে পারে, এরকম করে দুটো জিনিসের রেশিও মেনটেন করতে পারি। বাবার বয়স যদি 17 হয় তাহলে ছেলের বয়স 4 হতে পারে, দাদার বয়স যদি 17 হয় ভাইয়ের বয়স 4 হতে পারে। আবার এরকম হতে পারে যদি 3 গ্রাম যদি কোনো কিছু রেসিপি বানাচ্ছি, কোনো একটা রান্না করছি, তাতে 3 গ্রাম যদি কিছু দিতে হয় তাহলে 13 গ্রাম অন্য কিছু দিতে হবে ইনগ্রেডিয়েন্ট, এই রেশিও মেনটেন করতে হতে পারে। কেমিস্ট্রি ল্যাবে এমন কিছু রেশিও মেনটেন করতে হতে পারে যাতে 3 মিলিগ্রাম দিলে 13 মিলিগ্রাম দিতে হবে, তা না হলে রিয়াকশান ঠিক জমবে না। এক্সিস্টেন্স আছে তো, রেশনাল, যুক্তি নির্ভর। ওকে, আমি কাটাকুটি করলে ফ্র্যাকশানে আসবে, তখন দরকার নাই, ফ্র্যাকশন করবো কেন? দুটো রেশিও সামথিং, পিতা পুত্রের বয়স রেশিওকে আমি কাটাকুটি কেন করব? তাই না? দুটো বয়সের প্রোপাগেশন এইভাবে এগিয়ে যাবে, এইটাই তো রেশিও। তাহলে রেশনাল বলতে গেলে রেশিওকে বলতে পারি। এবার আমরা যদি বলি ইরেশনাল, অযৌক্তিক, যার কোনো যুক্তিই নাই। কীরকম সংখ্যা যার কোনো যুক্তিই নাই? এইটা দেখালে, এই ইরেশনালকে আমি যখন এস্টাবলিশ করব তখন রেশনালের যে থট সেটা আরও বেশি স্ট্রেনদেন হবে। মানে আমি বোঝাবো একে, তুমি বুঝবে এটাকে আরও ভালো করে। ইরেশনাল P/Q ফর্মে হবে না। ক্লিয়ার? তার জন্য আমি ক্রস সিম্বলটা দিয়ে রেখেছি, মানে রেশিও ফর্মে নয়, রেশিও মেনটেন করেই না। এক্সাম্পল, সাপোজ √/2, ক্যালকুলেটারে √/ সিম্বল দাও 2 টেপো, তাহলে এই রকম ফ্র্যাকশন আসবে। যদি ডিসপ্লেটা ঠিক এতটুকু হয়, যদি ডিসপ্লে এত বড় হয়
তাতেও সংখ্যা থাকবে, ডিসপ্লে যদি এত বড় হয় তাতেও সংখ্যা থাকবে। মানে যত জাইগান্টিক আকারে তুমি ক্যালকুলেটর বানাও না কেন, ক্যালকুলেটরের স্ক্রিন কখনো ফাঁকা থাকবে না। মানে ক্যালকুলেটরে যদি 10টা ডিজিট দেখাতে পারে তাহলে 10টা ডিজিট অন্ততপক্ষে দেখাবে। যদি কোনো ক্যালকুলেটর 20টা ডিজিট দেখাতে সক্ষম হয় তাহলে 20টা ডিজিটই দেখাবে। যদি কোনো ক্যালকুলেটর 100টা ডিজিট দেখাতে পারে, এরকম কোনো ক্যালকুলেটর হয় বা আশা করি আমাদের চলে না, তাহলে 100টা ডিজিটই দেখাবে। আমাদের ক্যালকুলেটরে কি করে E10 লিখে দেয়, E20 লিখে দেয়, মানে দশমিকের পরে অনেকগুলো আছে। এটার কোনো রিয়াল এক্সিস্টেন্সই নাই, এর জন্য কোনো রকম বলা নাই যে সো কল্ড এতটুকুই হতে হবে। যেহেতু এর কোনো অস্তিত্বের কোনো ঠিকানাই নাই, যার কোনো ঠিকানাই নাই, যার কোনো আতা নাই, কোনো পাতা নাই, তাকে আমরা কি বলবো, যুক্তি নির্ভর বলবো? আমাদের কাছে একটাই শব্দ ভালো থাকে, অযৌক্তিক। হ্যাঁ, এর মধ্যে কোনটি রেশনাল নাম্বার? √3 3 4 12। ওকে, এটাকে আমরা কাটাকুটি করতে পারি 4 4 16, এটাকে করতে পারি √11, আর এটাকে করতে পারি, দেখো √3 রেশনাল না ইরেশনাল? ইরেশনাল। তাহলে IR ফর ইরেশনাল। √4 ইকুয়ালস টু 2 রেশনাল না ইরেশনাল? রেশনাল। √11 রেশনাল না ইরেশনাল? √5 রেশনাল না ইরেশনাল? ইরেশনাল। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 বি। ওই একই রকম ভাবে আমরা একটা প্রশ্ন তৈরি করতেই পারি। এর মধ্যে কোনটি ইরেশনাল? খুঁজে বার করো যে এর মধ্যে কোনটা ইরেশনাল নাম্বার। অপশন সি। কি করে বুঝতে পারলে? ও হো, ঠিক একদম। তাহলে √3 এখানে হচ্ছে √4, তাই তো? √4/1 তার মানে 2 রেশনাল। √4 মানে হচ্ছে 2/25, অবশ্যই রেশনাল। √20/4 5 20, √5/1 মানে √5, এইটা হচ্ছে ইরেশনাল। আর এটা কিন্তু কাটাকুটি যায়, এটা কাটাকুটি যায় কত দিয়ে জানো তো? হ্যাঁ হ্যাঁ, 7 দিয়ে, 7 9 63, তাহলে √9 আর 7 4 7 28, √4, তার মানে √9 মানে হচ্ছে 3 আর √4 মানে হলো 2, 3/2 অবশ্যই রেশনাল। কাটাকুটি করবো কিসের জন্য? P/Q ফর্মে তো যাচ্ছে, P/Q ফর্ম তো এটা না, তো যাচ্ছে। আচ্ছা, এখন যদি বলো যে স্যার এখানে P/Q ফর্ম কই, স্যার এটা তো একটা হোল ইন্টিজার, তাই না? ইন্টিজারের অনেক ভাগ আছে, এটাকে বলা হয় হোল ইন্টিজার। তো হোল ইন্টিজারে তো কাটাকুটি ফ্র্যাকশনাল নয়, তো এটা তো P/Q ফর্মে আছে নাই, কিন্তু 2 মানে তো নিচে 1 আছে, তাই না? তো 2 মানে নিচে 1 আছে, মানে অবশ্যই P/Q ফর্ম আছে।